হজে যাইতো কিংবা লঞ্চ স্টিমারে করে হজে যাইতো, সেই আবু বকর যুবক মানুষ হজ করতে গিয়েছে, তার কাছে যা সামান ছিল সব শেষ হয়ে গেছে। 3 দিন ধরে ওই যুবক না খাওয়া। আবু বকর নামের যুবক 3 দিন ধরে তার মুখের মধ্যে কোনো খাবার যায় নাই। হঠাৎ করে মক্কার চত্বরের মধ্যে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একটা রেশমি কাপড়ের একটা টুকরা পাইল। রেশমি কাপড়ের কিন্তু অনেক দাম, রেশমি কাপড়টা জড়ানো ছিল। আবু বকর 3 দিনের না খাওয়া, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসার কাপড় কানে গলায় বুঝানোর জন্য বলতেছি খুব খেয়াল। আবু বকর ভাই উনি কি করলেন, রেশমি রুমালের একটা টুকরা পাইলেন, সেই রুমালের টুকরাটা হাতে নিয়ে যখন রুমালটা খুলেছে, দেখে সেই রুমালের মধ্যে দামি দামি মণি মুক্তা দ্বারা খচিত গলার হার এবং নাকের গুচ্ছ অনেক স্বর্ণ অলংকার দেখা যায়। জিজ্ঞাসা করো, আমি যখন মসজিদ থেকে বাইরে হইলাম, মসজিদের বাইরে 10 টাকা রাস্তায় পড়ে আছে, নিজেকে জিগাও ওই 10 টাকা আমি খাবো না, একজনকে দিয়ে দিব, নিজের পকেটে যাবে না, মসজিদে দিব না, একজনকে দিয়ে দিব। বেশিরভাগ নিজের পকেটে চলে যাবে। কেমন তাকওয়া আমার আর তার কেমন তাকওয়া। আবু বকর ভাই 3 দিন ধরে না খাওয়া, উনি যখন স্বর্ণ অলংকার পাইলেন, পাওয়ার পর উনি চিন্তা করলেন আমি 3 দিন ধরে না খাওয়া, পেটের মধ্যে অনেক ক্ষুধার যন্ত্রণা, তারপরেও অনেক অলংকার। সেই সময় অলংকার কেমন দাম, সেই সময় দুনিয়া করতার অলংকার আরো বেশি দাম, তারপরেও মনে মুক্তা দ্বারা খচিত ওই আবু বকর ভাই সেই রেশমি রুমালটা জড়াইয়া নিজের পকেটে নিয়ে মক্কার উঠতে ঘুরতে ঘোরা শুরু করলেন। এই সময় রেশমি রুমালটা তালাশ করে নাকি, একদিন ঘোরার পর কাউকে পাইলেন না, উনি কি করলেন, সেই রেশমি রুমালের টুকরাটা তার ঘরের মধ্যে তাবুর মধ্যে দিয়া রেখে দিল। হঠাৎ করে দেখে মক্কার গলিতে একজন পাগড়ি মাথায় দেওয়া, গায়ে বড় জামা পরা, রাসূলের সুন্নতের মধ্যে তাকিয়ে একজন আলেম মনে হয়, একজন বুজুর্গ মানুষ মনে হয়। উনি মক্কার চত্বরে ঘোষণা করে আমার রেশমি রুমাল দ্বারা রেশমি পর্ণের মধ্যে কিছু একটা অলংকার সহ আমার হারা গেছে, যদি কেউ পেয়ে থাকো তাহলে যদি আমাকে দাও 100 দিরহাম তাকে পুরস্কার হিসাবে দিব। এমন ঘোষণা যখন আবু বকরের কানে গেল, আবু বকরের কাছে সেই রুমাল স্বর্ণ অলংকার আছে, সেই আবু বকর কি করলো, এই ঘোষণা শোনার পর দৌড়ায় মক্কার গলিতে চলে গেল। যাওয়ার পর ডাক দিয়ে বলে হুজুর আপনার কি হারাইছে আমাকে একটু বলেন। সেই হুজুর ডাক দিয়ে বলে ভাই স্বর্ণ অলংকার এটা আমার একটা রেশমি রুমালের মধ্যে ছিল। এই আবু বকর ভাই বলে আপনার সেই স্বর্ণ অলংকারের মধ্যে আর কি কি আছে আমাকে বুঝায় বলেন। এবার সেই আলেম ডাক দিয়ে বলে ভাই সেই অলংকার যেটা গলার হার ছিল তার মধ্যে কোন মুক্তা দ্বারা খচিত ছিল। আবু বকর ভাই ডাক দিয়ে বলে হুজুর আপনি আমার সঙ্গে আমার তাবুতে চলেন। এইবার সেই আলেমের হাত ধরিয়া আবু বকর ভাই তার নিজের তাবুর মধ্যে চলিয়া গেল। নিজের তাবুর মধ্যে যাওয়ার পর সেই রেশমি রুমালের যখন আলেমের হাতে উঠায় দিল, আলেমকে ডাক দিয়ে বলে হুজুর আপনি আপনার জিনিসটা বোঝায় নেন। এইবার আলেম সেই রেশমি রুমাল যখন খুলেছে দেখে ভিতরে যা যা ছিল সব ঠিক মতো আছে। এইবার তার কথা অনুযায়ী পকেট থেকে 100 দিরহাম বের করিয়া ওই যুবক ছেলের হাতে দিয়ে যায়। আপনারা বলেন তো দেখি যুবক কয়দিনের না খাওয়া, কয়দিনের? এই বাংলাগুলা কথাগুলো ধীরে ধীরে বুঝবে। ওই আবু বকর 3 দিনের না খাওয়া, 100 দিরহাম তার সামনে পুরস্কার। ওই আবু বকর ডাক দিয়ে বলে হুজুর আমার পুরস্কার আমি দিব না, আমার লাগবে না, আমি যে উপকারটা আপনাকে করলাম এর জাযা আমি দুনিয়ায় নিব না, এর ফল আমি দুনিয়ায় নিব না, এর জাযা আল্লাহর কাছ থেকে বুঝে নিব। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ কর নজরা
না থাকে, দিলের মধ্যে যদি আল্লাহ পাকের ভয় না থাকে, দিলের মধ্যে যদি আমার পয়গম্বর মুহাম্মদ না থাকে, তাহলে এমন তাকওয়া অর্জন করা কখনোই সম্ভব নয়। একজন মুসলমান সে গুনাহ করবে, মানুষ হিসাবে গুনাহ হতে পারে, কিন্তু গুনাহের দিকে যখন আগাবে সঙ্গে সঙ্গে তার দিল ডাকে বলবে, হে যুবক, তুমি যে গুনাহ করো একটু চিন্তা করিয়া দেখো, আমার মাওলাই কিন্তু দেখতেছি। এই কথা যখন চিন্তা করবে, যুবক আর গুনাহ করতে পারবে না। তার দেখে ওই আবু বকর যুবক ভাই 3 দিনের না খাওয়া 100 দিরহাম পুরস্কার পাইয়াও নেয় না। এইবার সেই বড় সেই আলেম মানুষ আশ্চর্য হয়ে গেল। এমন একটা স্বর্ণ অলংকার পাওয়ার পর মানুষ তো লোভ সামলাইতে পারে না। আর এই যুবক দিতে না নিয়ে আবার সব কিছু ফেরাই দিল। আমি 100 দিরহাম দিতে চাই না, তারপরে আরে এমন যুবক কোথায় আর পাওয়া যাবে? মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, যুবক তুমি দুনিয়ার মধ্যে ভালোভাবে বেঁচে থাকো, তোমার ইবাদত আমার আল্লাহ কবুল করে নে। কিন্তু নিজের 3 দিনের না খাওয়া এটা আর ওনাকে বলে নাই। এইবার আলেম যখন দেশের দিকে রওনা করে হজ কাফেলা শেষ করে হজ কাফেলা নিয়ে রওনা করে চলে গেছে। এবার আবু বকর কয়েকদিন থাকার পর হজের কাজ শেষ করার পর এবার যখন বাইরে থেকে রওনা করেছে, জাহাজ স্টিমার কাঠের ডক্কার উপরে যখন উঠেছে, কিছু দূর যাওয়ার পর সমুদ্রের মধ্যে বড় একটা ঢেউ আসছে। ঢেউ আসার পর ওই নৌকাটা ওই স্টিমারটা ঢেউয়ের পানিতে নদীর মধ্যে তলায় গেল। কিন্তু আমার মালিক মানজাবুল মাওলা আল্লাহ যার জন্য হয়ে যায়, সারা দুনিয়া তার জন্য পাগল হয়ে যায়। এই বান্দার আল্লাহর গোলাম সেই যুবকের নৌকাটা যখন ডুবে গেল, যুবক কোনোরকম ভাবে কাঠের উপরে আল্লাহ পাক নবীকে অর্ডার করলেন, তাকে কিনারে পৌঁছায় দাও। কাঠের উপরে ভাসতে ভাসতে যখন যুবক কিনারে চলে যায়, যাওয়ার পর যুবকের যখন জ্ঞান ফিরে আসলো, তাকায় দেখে এমন একটা দ্বীপের মধ্যে আসলাম, যে দ্বীপের উপরে কোনো বাড়ি ঘর নাই, কোনো মানুষ নাই, কোনো জনবসতি নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। এবার যুবক চিন্তা করলো, আমি কোথায় যাবো, কি করবো? হঠাৎ করে যখন হাঁটা শুরু করেছে, জঙ্গলের ভিতরে যখন ঢুকেছে, ঢুকার পরে দেখে একটা সুড়ঙ্গ রাস্তা দেখা যায়। যুবক হাঁটতে হাঁটতে যখন রওনা করেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে একটা গ্রামের মতো দেখা যায়। সেই গ্রামের মধ্যে যখন ঢুকেছে, হঠাৎ করে এইরকম একটা মসজিদ রাস্তার পাশে মসজিদের মধ্যে চলে আসছে। আসার পরে চিন্তা করলো, আমার ঘর নাই, বাড়ি নাই, এইটা কোন জায়গা, তাও তো আমি জানি না, আমার ঠিকানা কোথায় আমি নিজেও জানি না। উনি চিন্তা করলো, আমি এখন কই যাই? যুবক মসজিদের মধ্যে উঠিয়া ওযু করিয়া পবিত্র হইয়া মসজিদের বারান্দায় বসে কোরআনের তিলাওয়াত শুরু করিয়া দেয়। ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের তিলাওয়াত এত মধুর তিলাওয়াত। আপনারা জানেন আল্লাহ রাসূলের উপরে যে কোরআন নাযিল হয়েছে, সেই কোরআন কিন্তু আজও আছে। কি আছে না? কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, আপনার মসজিদে ইমাম সাহেবের কোরআন তিলাওয়াত হলো একরকম, একই কোরআন, একই সূরা, কিন্তু যদি আপনি আরেকটু উন্নত মানের মসজিদে যান, যেই জায়গায় আলেম বা হুজুরগুলা উন্নত মানের, দেখবেন তাদের তেলাওয়াত সূরা ফাতিহা কিন্তু একই সূরা, তারপরেও শুনতে মজা লাগে। আবার যদি আরেকটু উপরে যান, দেখবেন আরো শুনতে মন চায় একই সূরা। কোরআনের এটা একটা মুজিজা, যে যত বেশি তেলাওয়াত করবে, আমার মালিক তার মুখের মধ্যে একটা মধু ঢেলে দেয়। ওই যুবক বারান্দায় বসে কোরআন তেলাওয়াত শুরু করিয়া দেয়। এলাকার মানুষ যখন সবাই চলে আসলো নামাজের জন্য, এসে দেখে একটা আগন্তুক যুবক কোরআন তেলাওয়াত করে। এইবার নামাজ শেষ করিয়া সবাই যুবককে ডাক দিয়ে বলে, ভাই তুমি কোথা থেকে আসছো? বলে, ভাই আমি তো হাজিয়ে গিয়েছিলাম, কলেজ থেকে যাওয়ার পথে আমার নৌকা ডুবে গেছে, আমি তো এই জায়গায় উঠছি। এইবার সবাই ডাক দিয়ে বলে, ভাই তোমাকে আমার আল্লাহ আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। গত 2-3 দিন আগে আমাদের এই মসজিদের ইমাম ও খতিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের নামাজ পড়ার কেউ নাই। তোমার যদি আপত্তি না থাকে, তুমি আমাদের
করতে রাজি আছি। বিয়ে করে এই জায়গায় যদি আমি থেকে যাই, পরবর্তীতে আমার বাবা মাকে এনে আমি এই জায়গায় সেবা করার সুযোগ পাবো। সবার সিদ্ধান্ত অনুযায়ী সবাই চিন্তা করলো কাকে দেওয়া যাবে। এইবার এলাকার মধ্যে খুঁজে দেখি একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, যে মেয়েকে বাইরের কোনো মহিলাও তাকে দেখতে পায় নাই, জীবনে কোনোদিন বাইরে বের হয় নাই। এই মাদ্রাসার গোলাম এমন একজন নারী আল্লাহ আমাদের বান্দিয়া এক বাড়িতে আছে, যেই বাড়িটার মুরব্বী ছিলেন এই মসজিদের ইমাম। মসজিদের ইমাম হতে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওনার একটা কন্যা সন্তান আছে, অনেক সুন্দর চেহারা, বিয়ের উপযোগী। সবার সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে হয়ে গেল। এবার যুবক যখন বাসর রাতে যাওয়ার জন্য স্ত্রীর সামনে গেছে, যখন মসজিদ থেকে বিদায় নিয়ে সালাম দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরে চলে গেল। বাসর ঘরে যাওয়ার পর স্ত্রীকে যখন সালাম দিল, সালাম দিয়ে স্ত্রীর সামনে যখন বসেছে, ওই সময় স্ত্রীর দিকে তাকাইয়া তার মাথা ঘুরে গেছে। আল্লাহ চাইলে কি না পারে। এইবার সেই যুবক স্ত্রীর দিকে আর তাকায় না, স্ত্রীর দিকে না তাকাইয়া তার কানের দিকে তাকায়, স্ত্রীর দিকে না তাকাইয়া তার গলার হারের দিকে তাকায়, অনেকক্ষণ যাবত তাকায় আছে। এইবার সেই যুবতী নারী চিন্তা করে, হারে এই হুজুরকে আমি বিয়ে করলাম, শুনেছি এলাকার মধ্যে সুনাম আমার আব্বা জান যেই মসজিদে নামাজ পড়াইতেন সেই মসজিদের ইমামতি, এখন দেখি না উনি তো স্বর্ণরূপী, উনি তো আমার দিকে না তাকাইয়া আমার হাড়ের দিকে তাকাইয়া আছি, আমার দিকে না তাকাইয়া আমার কানের দুলের দিকে তাকাইয়া আছি। এবার স্ত্রীরা বলে, আপনি আমার দিকে না তাকাইয়া আপনি কি দেখেন? ওই সময় হুজুর ডাক নিয়ে বলে, আমার প্রাণের স্ত্রী, আমি তো আমার মাওলার কুদরত দেখতেছি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। स्त्री डाकते बोले, কেমন করে আল্লাহর কুদরত দেখেন আমার একটু বোঝায় দেন। এইবার স্বামী ডাকতে বলে, ও আমার প্রাণের স্ত্রী, গত কয়েক মাস আগে তোমার কানে এবং তোমার গলার মধ্যে যে হার দেখতেছি, আমার মনে হয় কাবা শরীফের চত্বরের মধ্যে আমি এই হার পুরাই পাইছিলাম একটা রেশমি রুমালের মধ্যে। সেই সময় স্ত্রী লাফিয়ে উঠে দাঁড়ায়, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আর ডাকে বলে, প্রাণের স্বামী আমার, সেই হার এবং অলংকার রেশমি রুমাল সহ মক্কা শরীফের চত্বরে হারায় গেছিল। আমার আব্বা জান আমাকে সহ হজে নিয়ে গিয়েছিল, সেই অলংকার গুলো আমার ছিল। আপনি যে মুরব্বীর কাছ থেকে নিয়েছেন, মুরব্বীর কাছে দিয়েছেন, সেই মুরব্বীটা আর কেউ নয়, আমার আব্বা জান। আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায়, আমার আব্বা জান যাওয়ার আগে শুধু আপনার কথা বলেছে আর ডাক দিয়ে বলে, হে মা আমার দুনিয়ার শেষ টাইম হয়ে গেছে, আমি যদি তোমাকে একটা সুন্দর ছেলের হাতে যদি উঠাই দিতে পারতাম, আমি কাবা শরীফের সেই যুবককে খুব মনে করি, আজকে যদি সেই যুবকের সন্তান পাইতাম, যেই যুবক এত মুত্তাকি, এত খোদাভীরু, এত আল্লাহর ভয় তার দিলের মধ্যে, স্বর্ণ অলংকার পাওয়ার পরে নেয় নাই। এবার সেই যুবককে অনেক শোক করে, আজকে যদি সেই যুবককে পাইতাম, যুবকের হাতে তোমারে উঠাই দিয়ে আমি আমার দায়িত্ব পালন করতাম। এইবার স্বামীরা গান দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী আমার, দেখো আল্লাহ পাকের লীলা খেলা কি, আমি সেই দিন দুনিয়াতে আমি আমার গুজরাত নেই নাই, তোমার আব্বা জান 100 দিরহাম দিতে চাইছে পুরস্কার হিসাবে, আমি নেই নাই। এখন আমার মাওলা হার দিয়েছে এবং হার গলাকেও হাদিয়া দিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি পারে? কি বলে আমার আল্লাহ পারে? অবশ্যই পারে। তাহলে কি করতে হবে? আমার আপনার মধ্যে আল্লাহ পাকের ভয় রাখতে হবে, রাসূলের মহব্বত আনতে হবে। রবিউল আউয়াল মাস আসছে,
আশিক রাসূল নয়, সে দুশমনের রাসূল। বড় বড় চোখ নিয়ে, বড় বড় মুখ নিয়ে, চপ নিয়ে, গাঁজা খাবার বলতে আপনি রাসূলের আশিক কখনো হইতে পারে না। কি বলেন আপনারা? কখনো হইতে পারে না। এই জন্য রবিউল মাস আসছে, আমাদেরকে শিক্ষা নিতে হবে। রাসূলের জন্মের এই মাসে, রাসূলের জন্মতে আমরা সবাই খুশি, আমরা সবাই খুশি, অবশ্যই খুশি, কিন্তু রাসূলের সিরত কিন্তু আমার আপনার চরিত্রের মধ্যে লাগানো লাগবে। রাসূলের আদর্শ আমার আপনার চরিত্রের মধ্যে লাগানো লাগবে। এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এর থেকে সৌভাগ্যবান আর কিছু আছে? আর কিছু নাই। আপনার মুখে দাড়ি নাই, আপনি বলবেন আমি আশিক রাসূল, পশ্চিম কালো। আল্লাহ রাসূল কয়দিন দাড়ি কাটছে আমাকে বলেন? কয়দিন দাড়ি কাটছে? আল্লাহ রাসূল একদিন দাড়ি কাটা তো দূরের কথা, ছাটেও নাই, কোনদিন দাড়ি গায়ে হাত দেয়নি করবে। আর আমি আপনি দাড়ি কাটতে আল্লাহ রাসূলের আশিক কখনো নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ বুঝে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা